তাবেদারি করছে শওকত মোল্লা। শওকত মোল্লার নির্দেশ যে কোনোভাবে আদমারা করে ভোট যদি দিতে হয় তা দিতে হবে। জানে যে ভাঙড়ে আমি গোয়ারা হারবো, ক্যানিংটা আমার দখল করা করি। যে দীর্ঘদিন ধরে ক্যানিং পূর্ব বিধানসভায় ভোট হয়নি, এবারে মানুষ মন খুলে ভোট দিয়ে ক্যানিংয়ে ঘুরেছি, শান্তিপূর্ণ ভোট হয়েছে, আমার হাসি লাগছে বুঝলেন। এরা ক্যানিং পূর্বে তো কোনোদিন ভোট হয়নি, ক্যানিং পূর্বে কোনোদিন ভোট হয়নি। আজকে আমি ক্যান্ডিডেট বলে হয়তো সব বুথে এজেন্ট দিতে পেরেছি, তার মূল নায়ক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হারমাত বলতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার চেলারা কি হবে? ডান হাত তার মাথার উপরে, সে আকাশতে লাম্বারে নিচে পড়ছে একবার, আর আকাশে উঠে যাচ্ছে একবার। মমতা বন্দ্যোপাধ্যায় মাথা হাত দিচ্ছে, কত ভোটে হারবে সেটা ক্যানিংয়ে ঘুরেছি, শান্তিপূর্ণ ভোট হয়েছে, আমার হাসি লাগছে বুঝলেন। এরা ক্যানিং পূর্বে তো কোনোদিন ভোট হয়নি, ক্যানিং পূর্বে কোনোদিন ভোট হয়নি। আজকে আমি ক্যান্ডিডেট বলে হয়তো সব বুথে এজেন্ট দিতে পেরেছি, বহু জায়গায় এজেন্টের পরেও সেখানে লুটপাট করেছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ক্যানিং পূর্ব বিধানসভায় কে ছিল এতদিন। আপনারা দেখেছেন যার মাচ্চোর বলে বিখ্যাত সেই ভদ্রলোক ক্যানিং পূর্বের এমএলএ ছিলেন ক বছর? 10 বছর। তার আগে কি ছিল? সিপিএমেরও উনি নেতা ছিলেন, তৃণমূলেরও নেতা উনি। তাই আজকে আমার হাসি পাচ্ছে কেন, যে যারা হারমাত, যারা ভোট লুট করে, যারা গণতন্ত্রকে ধ্বংস করে, যারা গণতন্ত্রের গলা টিপে মেরে দেয়, তারা আজকে বলছে তাদের ভাষা শুনলে হাসি লাগছে। আমি একটা কথা বলি, যে দীর্ঘদিন ধরে ক্যানিং পূর্ব বিধানসভায় ভোট হয়নি, এবারে মানুষ মন খুলে ভোট দিতে পেরেছে, কিন্তু এজেন্টরা বার হতে পারছে না। কেন? তারা তৃণমূলের লোকেরা জ্বলে পুড়ে মরে যাচ্ছে। যেরকম গরম তেলে মাছ ছেড়ে দিলে যেরকম হয়, তৃণমূলের নেতারা এরকম ভাবে লাফালাফি করছে যে সপ্তাহ আরামুল জিতে গেল, 100%, 95% ভোটের পোল হয়েছে। এরা পাগলের মতন করে বেড়াচ্ছে, এজেন্টদের খেয়ে নেবো, এজেন্টদের মেরে দেবো, এজেন্টদের বেরোতে দেবো না, এই হুমকি সর্বত্র চলছে ক্যানিং 2 নম্বর ব্লক। একদমই ছিল না, এখনো নেই। আজকে যারা তৃণমূলের হারমাত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, তারা কি হারমাত ছাড়া কিছু নয়, তারা লুটেরা ছাড়া কিছু নয়। আমরা একটা সময় বলতাম সিপিএম এর হারমাত, এখন তো মূল নায়ক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হারমাত বলতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার চেলারা কি হবে? ডান হাত তার মাথার উপরে, সে আকাশতে লাম্বারে নিচে পড়ছে একবার, আর আকাশে উঠে যাচ্ছে একবার। মমতা বন্দ্যোপাধ্যায় মাথা হাত দিচ্ছে, কত ভোটে হারবে সেটা ভাবিনি, কত ভোটে ভদ্রলোক হারবে সেটা ভাবিনি, শুধু আকাশে উঠতে তার লাভ পাচ্ছে। সব বুথে এজেন্ট হয়েছে, কিছু কিছু বুথে এজেন্ট থাকা সত্ত্বেও তারা ছাপ্পা করেছে। এজেন্টদের বসে রেখে মেশিন দেখাচ্ছে। এখানে সিআরপিএফ কোনো কাজ করেনি, পুলিশ মানে নিরুপায়। পুলিশ তো শওকত মোল্লার দালাল। এখানে পুলিশ, আপনারা ভাবলেন কি করে যে ক্যানিং 2 নম্বর ব্লকে পুলিশ কাজ করবে? পুলিশ সম্পূর্ণভাবে তাবেদারি করছে শওকত মোল্লার। শওকত মোল্লার নির্দেশ যে কোনোভাবে আদমারা করে ভোট যদি দিতে হয় তা দিতে হবে। জানে যে ভাঙড়ে আমি গোয়ারা হারবো, ক্যানিংটা আমার দখল করার দরকার। অবশ্যই। হ্যাঁ, আমি যেটা বলছি, ক্যানিং পূর্বের মানুষ ভোট দিতে পেরেছে, কিছু কিছু জায়গায় ছাপ্পা হয়েছে। আপনারা দেখেছেন একটা জায়গায় 4 নম্বর বোতামটা ভেঙে দেওয়া হয়েছে, ঝাড়াই মারছে, তাতে কোনো আওয়াজ আসছে না। আমি নিজে, হাকিমুল আমাকে ফোন করলো, আমি প্রথম ঘুরে আসি, প্রথম বললো যে কোনো অসুবিধা নেই, সুষ্ঠু ভোট হচ্ছে। আপনি প্রিসাইডিং অফিসার আমার বললো, স্যার সুষ্ঠু ভোট হচ্ছে, আপনার কোনো অসুবিধা নেই, আপনি যেতে পারেন। আমি ওখানে দাঁড়িয়ে আছি, একটা মেয়ে 5 বার গেল, যতবার মানে 4 নম্বর বোতাম টিপছে, কোনো আওয়াজ হচ্ছে না। আমি এবার এনার ভদ্রলোকের বললাম প্রিসাইডিং অফিসার, আমি ফের ব্যাক করে চলে গেলাম। ব্যাক করে গিয়ে দেখছি, আমি প্রিসাইডিং অফিসারে বললাম যে আমি ওই আমার বোতামটা দেখতে চাই। আমি দুটো এজেন্টের বললাম, তোমরা তো তৃণমূলের এজেন্ট, তোমরা আমার সাথে চলো। তাদের ডেকে নিয়ে দেখলাম সত্যিকারেরই 4 নম্বর বোতামটা ভেঙে দিয়েছে ইভিএম। তারপরে 1.5 ঘন্টা পরে ইঞ্জিনিয়াররা এসছে, ইভিএম সাথে করে নিয়ে 1.5 ঘন্টা পরে বসানো হয়েছে। 15 থেকে 20টা বুথে, 15 থেকে 20টা 25টা বুথে মেরেছে আমাদের কর্মীদের। আর এইটা সম্পূর্ণভাবে, আমি যেটা বলেছি, আমি 1 ঘন্টা ছিলাম, তারপরে গোটা 3-4টে অঞ্চলের তৃণমূলের যারা এসছে তারা এসে আমার গাড়ি ঘেরাও করলো, আমার উপরে চড়া হলো। এটা হচ্ছে কালিকাপুর অঞ্চলে, কালিকাতলা অঞ্চলে, দেউলিতে আমরা রিপোলিং দাবি করেছি 10টা, সেটা আমরা দিয়েছি। সেটা নির্বাচন কমিশন তদন্ত করবে, দেখবে কোন কোন জায়গায় কি অসুবিধা হচ্ছে সেটা দেখবে। কিন্তু একটা ব্যাপার সব থেকে যেটা দেখার ব্যাপার, শওকত মোল্লা কি সুন্দরভাবে ভাঙড়ে গিয়ে ভোট করছে, আর ক্যানিং ওনার চামচাদের বলে দিচ্ছে তোরা বুথ দখল কর, মার, এজেন্ট বসতে দিস না, এজেন্টের গলা ধাক্কা দে, এই করছে। এখন আমি একটা এজেন্টও তুলতে পারিনি। আমি এখন যাচ্ছি, আমি নিজের বলে আমি এজেন্টগুলো তুলবো। আমি তাদের যাতে কোনো রকম এজেন্ট না আক্রমণ করলে মেরে দেবে, গুলি করবে, মেশিন নিয়ে বসে আছে একটা বুথে। তাই আমি এখন সেখানে পৌঁছবো। সিআরপিএফ চুরি হাতে বসে আছে, আমি তো দেখছি। সকাল থেকে আপনি রীতিমতো ক্যানিং পূর্ব এলাকা দাপিয়ে বেরিয়েছেন। নওশাদ সিদ্দিকী আজকে বললেন তাদা নেতা এলাকায় আছে, কোনো চাপ নেই, তারপরেও এই ঘটনা ঘটছে। আমরা চলে আসছি, আমার এজেন্ট বসে দিয়ে আসছি পরিপূর্ণভাবে। সেখানে বসে দিয়ে আসার পরে যদি কেউ আমার পেছন দিকে মেশিন ধরে, এরকম করে মেশিন ধরে, তো আমি কি করবো?
তাদের তো মেশিন ধরা হচ্ছে, তাদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, কিন্তু কোনো এজেন্ট উঠে পালায়নি। এইটা আমার কাছে একটা বুক বলা আছে, কোনো এজেন্ট উঠে পালায়নি। তাদের কথা হচ্ছে নির্বাচন শেষ হচ্ছে, তোমরা আমার নিয়ে যাও। আমি এখন 3-4খানা গাড়ি নিয়ে সেখানে যাচ্ছি, প্রতিটা বুথে যেভাবে এজেন্ট বসেছি আমি সেইভাবেই এজেন্ট তুলবো। আমি চাই তারা সুষ্ঠুভাবে ফিরে আসুক। তারপরে ভোটের কি পিন্ডি হলো কি এ হলো, আমি চাই না একটা ছেলে লস হোক। আমি তো জানি ওরা মেরে দিতে পারে। শওকত মোল্লার লোকেরা হচ্ছে কাফের, ওরা একটা দুটো খুন করলে ওদের কিছু যায় আসে না, খুন করতে রাজি আছে। জেলা পরিষদের যে কর্মদক্ষ একটা এমন অপদার্থ নির্লজ্জ, সে মেশিনে করে বেড়াচ্ছে। রাজনীতিতে করে থেকেছে, রাজনীতিটা অসভ্য একটা জেলা পরিষদের যে কর্মদক্ষ একটা ইডিয়েট জানোয়ার, সে মেশিন নিয়ে ঘুরছে। আজকে 100 বার আমি যদি জিতি, ক্যানিং এ সুষ্ঠু মানুষের মাথা তুলে দাঁড়াবার জায়গা করে দেবো, গণতন্ত্র ফিরে পাবে, এলাকার সার্বিক উন্নয়ন হবে। আপনার আগের রাজনৈতিক দল আর এবারে আইএসএফ এর নির্বাচনের লড়াই কতটা তফাৎ বুঝলেন? তফাতের কিছু নেই। আমি যখন লড়াই করেছি 2006 সালে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আমি জিতেছি। 2011 সালে আমার লোকেরা হারিয়ে দিয়েছে, মুকুল্লাই মরে গেছে, আজকে তার সে নিজে নান্নুকে দান করিয়ে আমার হারিয়ে দিয়েছে। আজকে আমি যে দলটা করেছি সেই দলের বিরুদ্ধে আমার লড়াই হচ্ছে। এরা কতটা নীচ, কতটা অসভ্য, কতটা বর্বর, এই মুখ্যমন্ত্রী তার নির্দেশে সব হচ্ছে। আজকে তার বলেছে শওকত ওনার ব্যাটা, তার মাথায় হাত দিচ্ছে, আকাশ থেকে আমরা বলছি নিচে উঠছে। এইটা মুখ্যমন্ত্রী পারে করে, আমরাও দেখতে চাই কার কতটা দম আছে, কার কতটা দম আছে, এটা আমরা 4 তারিখে দেখবো। আর